তুমি আমার পছন্দের পটলের দোরমা আর পনিরের পোলাও বানিয়েছো। খেতে কি দারুণ টেস্ট হয়েছে। আমি তাহলে বলে দিয়ে কিভাবে বানিয়েছো। হ্যাঁ বলো। প্রথমে পটলগুলো নাইফ দিয়ে ছুলে নিতে হবে। ছুলে নেওয়ার পর মুখ দুটো কেটে নিতে হবে। হ্যাঁ, একটা সাইড বড় করে আর একটা সাইড একটু ছোট করে কাটতে হবে। এইভাবে প্রত্যেকটা পটল কেটে নিতে হবে। এবারে পটলগুলো ধুয়ে বীজ বের করে নিতে হবে। হ্যাঁ, একটা চামচের সাহায্যে বীজগুলো বের করে নিতে হবে। আর বীজগুলো ফেললে কিন্তু চলবে না, ওইগুলো আমরা পরে কাজে লাগাবো। এইভাবে আমি সমস্ত পটলের বীজ বের করে নিয়েছি। এটা একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ, এতগুলো আমার লাগবে না, আমি আমার পরিমাণ মতো নিয়ে নেব। তো এখানে পটলের বীজগুলো আমি প্রথমে পেস্ট করে নেব। আর চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি, এটাও একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিতে হবে। হ্যাঁ, তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে পটল দিয়ে দিলাম, তারপর দিলাম সামান্য লবণ আর হলুদ। আর পটলগুলো ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে কালো জিরে দিলাম আর দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর পটলের বীজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো। আর চিংড়ি মাছের পেস্ট বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ। ব্যাস রেডি হয়ে গেল পুর। এবার পটলের মধ্যে আমি পুরগুলো ভরে নেব। এইভাবে আমি পটলের মধ্যে সমস্ত পটলগুলোর পুর আমি ভরে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব। দিলাম পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এবারে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দেব টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি আর টমেটোটা গলে গেছে, তারপরেই দিয়ে দিলাম টক দই। টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। সমস্ত মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিলাম উষ্ণ গরম জল। এবারে পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা ঢেকে রাখবো 5 মিনিট লো আঁচে। তারপর ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে গরম ভাতে কিংবা পোলাও পরিবেশন করুন পটলের দোরমা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মতো এখানেই টাটা।